শুভ সকাল, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম আজকের। তো এই যে আজকে সকালে আর কি রুটি বানাবো না, এর জন্য ভাজা ভাত আর কি, বউ ভাত বলে, কেউ ভাজা ভাত বলে। তো আজকে আর কি সেটা করে নিচ্ছিলাম। আমার ছেলেটা মাদ্রাসায় যাবে, এর জন্য ওর জন্য আগেই বানাই নিচ্ছিলাম। তো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ডিম দিয়ে দিছি। তারপর এখন আবার টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেবেন। তো আমার কাছে এই শীতের দিনে এভাবে টমেটো দিয়ে এই ভাজা ভাতটা খেতে ভালোই লাগে। তো আমাদের ঘরে আর কি আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড অত একটা পছন্দ করে না, কিন্তু আমার ছেলে দুইটা আর আমি খাই। তো আজকে আর কি রুটি বানাই নেই, এর জন্য আমার শাশুড়িও খাবে বলছিল। তো এই যে ভাতটা দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবেন যাতে কালারটা একটু হলুদ আসে, ভাতের কালারটা। এর জন্যই আর কি একে বউ ভাত বলে। তো হলুদ কালার হলে নাকি এর জন্য আর কি বউ ভাত বলে। যাই হোক, তো এই যে আমি রান্না করে নিচ্ছিলাম এটা গ্যাসে। তো আমার ছেলেটা মাদ্রাসায় যাবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন, আর আমার ভিডিওটা ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। তো এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে। তো আমার ছোট ছেলেটাও আর কি বলতেছিল যে আমিও যাব আমার দাদার সাথে। আমি বললাম যে না, আমরা যাব না, তোমার দাদা মাদ্রাসায় যাবে, তুমি বড় হলে তারপর যাবা। আর এদিকে আজকে অনেক দিন ধরে আর কি ডিম ভুনা খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে হচ্ছে দেশি হাঁসের ডিম ছিল ঘরে, সেই দেশি হাঁসের ডিম আর কয়টা আর কি মুরগির ডিম ছিল, তো সেইগুলো আর কি একসাথে নিয়ে নিলাম। তো এইগুলো আজকে আর কি ভুনা করব। আর এখন এই যে রান্নার কাজে লেগে গেছি। তো ভাত আর ডিমটা সেদ্ধ দিয়ে দিলাম আগে। এখন আমি আর কি চুলার জালটা জ্বালাই নিব। তো গ্রাম বাংলার আর কি সাধারণ মানুষের সাধারণ রান্নাবান্না ভাই, আমরা তো অত মানে হাইফাই মানুষ না। গ্রামের মানুষজন যেভাবে সাদামাটা রান্নাবান্না খায় আর কি। তো এজন্য আজকে আর কি অনেক দিন ডিম ভুনা খাওয়া হয় নাই, তাই ভাবলাম যে ডিম ভুনা করি আজকে। আর কালকের আর কি একটু ডাল ছিল, সেই ডালটা আর কি গরম করব। তো এই যে আমাদের হাঁসগুলা, একটা হাঁস আবার আসে নাই, ওই বাড়ি আরেকটা হাঁস আছে, ওই হাঁসের সাথে আর কি ওই হাঁসটা বেশিরভাগ থাকে। তো এরা দুজন আসছে, তা আমি আর আমার ছেলে আবার নিয়ে আসলাম, কারণ এরা যখন বের হয়ে যায় সকালবেলা তখন আর কি খাবার খেয়ে যায় না। তো এর জন্য আর কি আসলো, এর জন্য আমি আবার দরজা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে তারপরে আর কি ওরা খেতে আসছে। তো এই যে ওরা আর কি খাবার দাবার খেয়ে নিচ্ছিল। তো আমার ছেলেরা তো ওদের খাবার খেতেই দেয় না, অনেক ডিস্টার্ব করে, এর জন্য আর কি দরজা আটকাই রাখি। তো এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি ডিমগুলো পরিষ্কার করে নিছি, নিয়ে তো সব কিছু গুছাই নিয়ে আসছি। এখন আর কি রান্না করব। তো দেশি হাঁসের ডিম খেতে ভালোই লাগে, কারণ শীতের দিনে হাঁসের ডিম ভুনা খেতে ভালো লাগে। তো আপনারা কে কে এরকম হাঁসের ডিম ভুনা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই দেখেন আমার শাশুড়ি, বললাম তো সাদামাটা মানুষের সাদামাটা রান্না। দেখেন সে আর কি এভাবেই ডিম ভুনা করলে মানে অনেকে তো মশলাটা একদম ভালোভাবে ভুনে নেয়, কিন্তু না, সে এরকম ডিমটা হালকা ভাজা দিয়ে নিয়ে তারপরে আর কি হচ্ছে এর মধ্যে পেঁয়াজ তারপরে সব একসাথে দিয়ে দেয়। তো সে এরকম দিলেও আমি ভাবতাম যে কেমন না কেমন হয় প্রথম প্রথম যখন আসছি, কিন্তু না, তার এইভাবে রান্না করার জিনিস অনেক মজাই লাগে। তো এই যে এখানে আবার ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম, কারণ ডিম ভুনায় একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিলে ডিম ভুনাটা খেতে ভালো লাগে। তো এই যে আলুও দিয়ে দিলাম, কারণ একটু আলু দিয়ে আর কি ডিমটা ভুনা করব আজকে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এই যে আমার ডিম ভুনা হয়ে গেছে, আমার রান্নাটাও শেষ, ওদিকে ডালটাও গরম করে নিছি। আর ভিডিওটাও বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।